মিছিল 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 600। এরই মধ্যে নতুন করে সংখ্যা বাড়ছে ডেঙ্গু নিয়েও। এ নিয়ে আরো জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হামের যে সংখ্যা ছিল এখন পর্যন্ত, যেহেতু 3 মাস হতে চললো, প্রায় 600-এরও বেশি শিশু মারা গেছে। এখন এই অবস্থায় এসে কিছুটা স্বস্তি মিলেছে। আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায়, বিগত সময়ের তুলনায় যে মৃত্যুর হার সেটি কিছুটা কমেছে, এবং সেই সাথে যারা আক্রান্ত হয়ে এখানে আসছেন তাদের সংখ্যাও কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে। তবে সংখ্যা যেটি থেকে যায় কিংবা সংখ্যা যেটি রয়েছে, আমরা সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরছিলাম, যেটি দেখতে পাচ্ছি যে মানুষ এখন পর্যন্ত পুরোপুরিভাবে সচেতন হতে পারেনি। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু এখনও নতুনভাবে সংক্রমিত হচ্ছেন এবং হাসপাতালে আসছেন। আমরা গত 24 ঘন্টার যে হিসাবটি এখানে দেখেছি, বিশেষ করে ডিএনসিসি হাসপাতালে এখানে প্রায় 3 জন মারা গেছে, এবং সেই সাথে রাজধানীর অন্য আরও যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেখানে মৃত্যুর হার কিছুটা কম রয়েছে। আর একটি কথা যেটি আপনি বলছিলেন যে বিশেষ করে ডেঙ্গুর যে কথা, এখানে যেহেতু এখন বর্ষার শুরুর দিকের মৌসুম চলছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্বাভাবিকভাবেই বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এই সময় একটু বেশি থাকে কিংবা বাড়তির দিকে থাকে। ডাক্তাররা যেটি বলছে, আমি বেশ কয়েকজন স্পেশালিস্টের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছে যে মূলত সচেতনতাই এখানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি, বিশেষ করে আক্রান্তের চেয়েও হামের যে উপসর্গ রয়েছে সেই ধরনের উপসর্গগুলো নিয়ে কিন্তু এখানে বেশিরভাগ এখানে স্বজনরা তারা আসছেন, তাদের যে বিশেষ করে শিশু যারা রয়েছে পরিবারের, যেহেতু আপনি জেনে থাকবেন যে 9 মাসের আগের শিশুদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, টিকা দেওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো বাধ্যবাধকতা রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে 5 মাস বয়সী যে শিশু যারা রয়েছে, বিশেষ করে সেই ধরনের সংখ্যা কিন্তু এখানে বেশি যারা এখানে আসছেন। এবং সেক্ষেত্রে যেটি হয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে জ্বর, নিউমোনিয়া এবং পেট খারাপ সহ, পেট ব্যথা সহ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা কিন্তু এখানে আসছেন। এবং একই সাথে ডাক্তাররা যে ধরনের পরামর্শ দিচ্ছেন যে প্রাথমিক অবস্থায় যেন বাসায় চিকিৎসা নেন, এবং পরবর্তীতে যদি অবস্থা বেশি বেগতিক হয় সেক্ষেত্রে যেন তারা হাসপাতালে আসেন, তারা কিন্তু সেই বিষয়টি বলছেন। এবং আমরা ডেঙ্গু আক্রান্তের খোঁজখবর নিচ্ছিলাম রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে। এখন পর্যন্ত চিত্র লক্ষ্য করছি যে আক্রান্তের হার খুবই কম রয়েছে, তবে মানুষজনের সচেতনতার যে বিষয়টি রয়েছে, যেহেতু অনেকদিন গরমের পর এখন কিছুটা বৃষ্টিতে স্বস্তি মিলেছে, সার্বিকভাবে মানুষজন অসুস্থর মাত্রা কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে কমছে। সার্বিকভাবে যেন মানুষ একটু স্বস্তিতে থাকতে পারে এবং সচেতন থাকতে পারে, ডাক্তাররা কিন্তু সে ধরনের পরামর্শগুলো দিচ্ছেন। এবং আমরা এখন এই অবস্থায় এসে যেমনটি নিশ্চিত বলতে পারি যে ডেঙ্গুর পরিমাণ কিছুটা কম রয়েছে আক্রান্ত, এবং হামের যে সংক্রমণ সেটিও কিছুটা কমতে শুরু করেছে। ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল। এখন